এভি কথার জন্য পায়েস বানাতে থাকে আর অ্যানি সেই সমস্ত কিছুর ভিডিও করতে থাকে। তখনই কথা ওখানে চলে আসে। কথাকে দেখে অ্যানি বলে কিছু বলার জন্য। তখন কথা বলে, আমি আজ যে অনুভূতিটা পাচ্ছি সেটা প্রকাশ করার মতো নয় বা বলে বোঝানোর মতো নয়। এই অনুভূতি এক অসাধারণ অনুভূতি। আমি ভাবতেই অবাক লাগে আমার। আমি আর পাচক মশাই যারা নিজেদেরকে দু চোখে দেখতে পারতাম না, আজ আমরাই একজনের বাবা মা হতে যাচ্ছি। এরপর অগ্নি কথাকে জড়িয়ে ধরে আর বলে, এত শুভ দিনে চোখের জল ফেলতে নেই। কথা বলে, এটা আনন্দের অশ্রু পাচক মশাই। এরপর কথাকে খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে চিত্রা সবাই চলে গেলে বলে, এখন কিচেনে কেউ নেই, এই সুযোগে আমাকে কিছু একটা করতে হবে। এরপর চিত্রা আনারসের রস পায়েসের মধ্যে মিশিয়ে তার বলে, আমি তোমার সন্তানকে কিছুতেই ভূমিষ্ঠ হতে দেব না কথা। এরপর যখন কথা খাওয়া শুরু করে, তারপর পায়েস খেতে গেলে তখনই জুনি বলে, কথা দাঁড়া। কথা সহ বাড়ির সকলে অবাক হয়ে যায়। জুনি বলে, ওই বাটির মধ্যে কিছু একটা রয়েছে। এরপর কথা দেখে যে ওর মধ্যে আনারসের ছাল রয়েছে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। ঠামি বলে, এ ভগবান, এটা তো আনারসের ছাল, এখন তো এগুলো খাওয়া যাবে না একদম। এরই মধ্যে অগ্নিরা ওপর থেকে নিচে এলে ঠামি বলে, অগ্নি দাদু ভাই, তুমি কি আনারস দিয়ে পায়েস বানিয়েছিলে? অগ্নি বলে, কই না তো, আমি তো আনারস দিয়ে পায়েস বানাইনি, আর আমি পায়েসের মধ্যে আনারসও দিইনি। এরপর ঠামি বলে, তাহলে পায়েসের বাটিতে আনারস কোথা থেকে এলো? এটা তো এখন খাওয়া একদমই যাবে না, কথা মায়ের ক্ষতি হয়ে যেত। না না, আমাদের আরও অনেক সাবধান থাকতে হবে। অপরদিকে কথা আর জুনি ভাবতে থাকে, এই সবের মধ্যে চিত্রা নেই তো? চিত্রা আবারও কথার কোনো ক্ষতি করতে চাইছে না তো? এরপর কথা ভাত আর যেসব কিছু পদ রান্না করা ছিল সেগুলো খেতে থাকে। অপরদিকে চিত্রা ভাবতে থাকে, না না, কথার কাছে আমি কিছুতেই ধরা পড়ব না, যেসব প্রমাণ রয়েছে আমি সব মুছে ফেলবো। এরই মধ্যে চিত্রা চলে যায় কিচেনে সেই আনারসটাকে সরিয়ে ফেলার জন্য। ঠিক তখনই কথা আর জুনি ওখানে চলে আসে। কথা আর জুনিকে দেখে চিত্রা ভয় পেয়ে যায়, বলে, তোমরা এখানে কি করছো? কথা বলে, সেটা তো আমাদেরও প্রশ্ন, আমাদের দেখে তুমি হঠাৎ ভয় পেয়ে গেলে কেন মেজমা? আমরা যেটা ভাবছি তুমি সেটাই করনি তো? তুমি আমাদের পায়েসের আমার পায়েসের মধ্যে তুমি আনারসটা মিশিয়েছো, তাই না? চিত্রা বলে, তুমি কি ভাবছো কি কথা, যে আমি সবসময় তোমার ক্ষতি করব? দেখো কথা, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। কথা বলে, বাড়াবাড়ি আমি নয় তুমি করছো, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তুমি কিন্তু এখন আর কথাগুলি কোনো ক্ষতি করতে পারবে না, কারণ কথাগুলি একজন মা হতে যাচ্ছে, আর একজন মা তার সমস্ত চেষ্টা দিয়ে সমস্ত শক্তি দিয়ে তার সন্তানকে সুরক্ষিত রাখতে পারে। তার জন্য যদি কাউকে মারতেও হয় সেটা সে পারে। তাই বলছি মেজমা, নিজের এই খারাপ মুখটা বাড়ির সবার সামনে আর খারাপ করো না। এরপর কথা ওখান থেকে চলে যায়। এরপর জুনি বলে, মা আপনি যেটা করছেন সেটা কিন্তু একদমই ভালো হচ্ছে না। চিত্রা বলে, তুমি আমাকে কথা শোনাচ্ছ? জুনি বলে, হ্যাঁ, কি দিনকাল পড়লো বলুন তো। আপনি এমন কুকীর্তি করে চলেছেন যে আপনাকে এক গোবরডাঙ্গার এক গরিব ঘরের মেয়ের মুখেও কথা শুনতে হচ্ছে। দেখুন, কথা কিন্তু আর একা নয়, তাই আপনি যদি কথার বাচ্চার বা কথার কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা আপনাকে ছাড়বো না, আমরা আপনাকে শেষ করে দেব। এই বলে জুনি ওখান থেকে বেরিয়ে যায়। চিত্রা বলে, আমাকে ভয় দেখাচ্ছে? আমাকে? এই চিত্রা গুহ কি করতে পারে সেটা তুমি শুধু দেখতে থাকো কথাগুলি গুহ। অপরদিকে কথা ভাবতে থেকে, হে মা আনন্দী, রক্ষা করো। এদিকে অগ্নিকে একজন ফোন করে বলে যে একটা মিটিং রয়েছে, অগ্নি যেন তো সেখানে চায়, কিন্তু অগ্নি বলে সে কিছুতেই যাবে না। কথা বলে, পাচক মশাই আপনি এতটা টেনশন করবেন না, আর বাড়িতে তো সবাই আছে, আমার কিছু হবে না, আপনি যান, আমি সবটা সামলে নিতে পারবো। অগ্নি কিছুতেই যেতে না চাইলে কথা জোর করে অগ্নিকে পাঠায়। আর অগ্নি বলে, সাবধানে থাকিস কথা, তোকে নিয়ে আর কিটোকে নিয়ে যে আমার খুব চিন্তা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।